আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আফগানিস্তান ভিসা রিলেটেড আরো একটা নতুন ভিডিওতে। ভাই, অনেকেই প্রশ্ন করেছেন যে মাসুদ ভাই, আফগানিস্তানের ভিসা নিয়ে আপনি আর আপাতত কোনো ভিডিওই দিচ্ছেন না, অথচ আমার চ্যানেলে কিন্তু হাই বুস্টেড যে কয়টা ভিডিও আছে তার মধ্যে হচ্ছে আফগানিস্তান ভিসা রিলেটেড ভিডিওগুলো। তো ভাই, কথা হচ্ছে যে আপনার আফগানিস্তানের ভিসার জন্য আপনি বাংলাদেশ থেকে বেসিক্যালি কোনো সাপোর্ট পাবেন না, বা বাংলাদেশে আফগান ভিসা মানে আফগানিস্তানের দূতাবাস থাকলেও সেখান থেকে বেসিক্যালি কোনো ভিসা ইস্যু হয় না। যেটা হয় সেটা হচ্ছে বিজনেস ভিসা, আবার অনেক ক্ষেত্রে সেটাও হচ্ছে না। তো সুতরাং বাংলাদেশ থেকে ভিসা পাবেন এমন আমি সাজেস্ট করতে পারবো না। তবে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু বাংলাদেশে যে আফগান দূতাবাস সেটা ডিটেলস দেওয়া আছে, মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার সব দেওয়া আছে। আপনারা কথা বলে নিতে পারেন। আপনাদেরকে মানে যদি তাদের কাছে পসিবল মনে হয় ভিসা দিবে, আপনাদেরকে ডাকবে, আপনারা গিয়ে ভিসা নিতে পারেন। এছাড়া ভিসা থিংস এর ডিটেলসটা দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে যে ইজি ভাবে কিভাবে আপনি আফগানিস্তানের ভিসা পেতে পারেন। দেখেন ভাই, আপনার জন্য সবচেয়ে ইজি হচ্ছে যদি আপনি পাকিস্তান চলে যান অথবা দুবাই চলে যান। দুবাই তো খরচ একটু বেশি হবে। আপনি যদি পাকিস্তান চলে যান, পাকিস্তান গিয়ে যদি আপনি পাকিস্তানে অবস্থিত আফগান দূতাবাসে যোগাযোগ করেন, আপনি খুব ইজি ভাবে ৩-৪ দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন। অথবা বাংলাদেশ থেকেও যদি আপনি পাকিস্তানে অবস্থিত আফগান দূতাবাসের সাথে যোগাযোগ করেন, তারাও কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে রিপ্লাই দিবে। এবং একটা কথা মনে রাখবেন যে পাকিস্তানি কর্তৃপক্ষ বা আফগান কর্তৃপক্ষ বাংলাদেশিদের ব্যাপারে খুব লয়াল। ইন্ডিয়ান কর্তৃপক্ষ যেরকম আমাদের ব্যাপারে খুবই কাঠখোট্টা আচরণ করে, আপনি তাদের আচরণ দেখলে অবশ্যই আপনি মানে কি বলবো, আপনি মুগ্ধ হবেন। যেমন আমি বলি আপনাকে, আমার অনেক আফগানিস্তানের দর্শক বন্ধু আছে যারা রীতিমতো হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে। পাকিস্তানের অনেক দর্শক বন্ধু আছে যারা পাকিস্তান থেকে আমার ভিডিও দেখে, আমার সাথে যোগাযোগ করে। তো দেখেন, আমি আফগানিস্তানের ভিডিও করতে গিয়ে অনেক সময় আফগানিস্তানের বদনাম করেছি, সেখানে কিন্তু ভারতের প্রশংসা করেছি। আফগানিস্তানের কেউ কিন্তু আমাকে গালি দেয় নাই। পাকিস্তানের অনেক ভিডিও করতে গিয়ে কিন্তু আমি বলেছি পাকিস্তানে ঘোরার দরকার নেই, আপনারা ইন্ডিয়াতে ঘোরেন, কারণ খরচ কমে। এসে আমি কিন্তু পাকিস্তানের নেগেটিভ সাইড গুলো বলেছি, ইন্ডিয়ার পজিটিভ সাইড বলেছি। পাকিস্তানের কোনো ভাই কিন্তু এখন অব্দি আমাকে গালি দেয় নাই কোনো কমেন্টে। ভারতের সম্পর্কে ভালো বললেও ভারতীয়রা আমাকে গালি দেয়, খারাপ বললে তো ওরে বাপরে একদম মানে আর কমেন্ট বক্সে জায়গা পাওয়া যায় না। তো যাই হোক, সেটা বলছি না। এখন আপনার জন্য সবচেয়ে ইজি হচ্ছে আপনি পাকিস্তান চলে যান। পাকিস্তান থেকে খুব ইজি ভাবে পেয়ে যাবেন। আর সেকেন্ড অপশন হচ্ছে আপনি কাতার যেতে পারেন অথবা দুবাই যেতে পারেন। সেখানে তালেবানদের কনসুলেট আছে, সেখান থেকে আপনি খুব ইজি ভাবে ভিসা পেতে পারেন। স্টুডেন্ট ভিসা বলেন, টুরিস্ট ভিসা বলেন, হ্যাঁ, বা তাবলিক ভিসা বলেন, সব ওখান থেকে পেয়ে যাবেন। আর পাকিস্তানের ভিসার যদি আপনার প্রয়োজন হয়, পাকিস্তানের স্টুডেন্ট ভিসা বলেন আর পাকিস্তানের যে কোনো মেডিকেল ভিসা বলেন, আমাকে ইনবক্স করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। হ্যাঁ, আমি ব্যবস্থা করে দেবো আপনাদেরকে। ঠিক আছে, এর জন্য আমাকে কোনো সার্ভিস চার্জও দিতে হবে না, কিছু দিতে হবে না। জাস্ট আমি রেফার করে দেবো, ওখানে গেলে আপনার ভিসা হয়ে যাবে। খুব ইজি ভাবে আপনি ভিসা পেয়ে যাবেন। এবং আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে যদি আপনারা স্টুডেন্ট ভিসার জন্য আমাকে কল করেন, তাহলে আপনারা আগে থেকে সিদ্ধান্ত নেবেন যে আপনি কোথায় যাবেন। অনেকে আমাকে পাকিস্তানের স্টুডেন্ট ভিসার জন্য ফোন দিয়ে বলে, ভাই কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবো বুঝতে পারতেছি না। আগে আপনি নিজেই সিদ্ধান্ত নেন, ঠিক আছে, কোথায় ভর্তি হবেন। তারপর সেই অনুযায়ী আমরা আপনাকে ডায়াগনোসিস করবো বা ট্রিটমেন্ট দেবো। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।